কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন ডাকিয়া ডাকিয়া বলেন, দুনিয়ার মুসলমান ভালো করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আপনার আমাকেও মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। দুনিয়ার মায়া মহাব্বত ত্যাগ করিয়া আল্লাহর রাহে, আল্লাহর ডাকে সাড়া দিয়া কবরবাসী হয়ে যেতে হবে। এই জন্য মুফাসসিরে কিরামগণ এই আয়াতের ভিতরে ব্যাখ্যা করেন, যে আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝাইছেন প্রত্যেক প্রাণী তো অবশ্যই মৃত্যুবরণ করবে, কিন্তু মানুষ তোমরা এর থেকে কিছু তাফসীর উপদেশ গ্রহণ করো। কি উপদেশ গ্রহণ করবা তোমরা? এই আয়াতের ভিতরে যে তাফসীর উপদেশ দেওয়া হয়েছে সেটা হলো, তোমরা দুনিয়ার মহাব্বত ছেড়ে দিবা, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। আর মানুষ গুনাহের ভিতরে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই গুনার ভিতরে পড়ে আল্লাহ তাআলা কি সিজদা দিতে ভুলে যায়। এই গুনার ভিতরে পড়ে দুনিয়ার মহাব্বতে পড়ে দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। যদি আপনার আমার ভিতরে দুনিয়ার মহাব্বত থাকে তাহলে আপনার আমার আখিরাত হবে বরবাদ। আর যদি আপনার আমার দুনিয়ার প্রতি কোনো মহাব্বত না থাকে তাহলে আপনার আমার আখিরাত হবে সুন্দর। দুনিয়াটা বরং আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে বানাইছেন এমন জিনিস না। দুনিয়া হলো এমন এক জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলে, তুমি দুনিয়ার ভিতরে থাকবা, দুনিয়ার নাজ নিয়ামত গ্রহণ করবা, কিন্তু মনে রাখবা দুনিয়া হলো অস্থায়ী জায়গা, স্থায়িত্ব জায়গা নয়, দুনিয়া থাকার জায়গা নয়। এমন বহু মানুষ আছে ইতিহাস রচিত। পূর্বের দিকে যদি আমরা লক্ষ্য করি, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মানুষ, কিন্তু তারা আজকে দুনিয়াতে নাই। কারণ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সবারই মরণ হবে, সবারই মৃত্যুবরণ করা লাগবে। কেউ এই মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। দুনিয়ার মুসলমান, আপনার আমার আমল যদি ঠিক থাকে তাহলে আপনার আমার মরণটা হবে সুন্দর মরণ। আপনার আমার আমল যদি না থাকে তাহলে আপনার আমার মরণটা হবে বড় অসুন্দর। এই জন্য আপনার আমার মরণ যাতে সুন্দর হয়, সুন্দর করার জন্য কি কি কাজ করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মরণ যদি সুন্দর করতে চাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম গুলা মানিয়া নাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম গুলা তোমরা মানিয়া নাও। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছে, তোমার নামাজের হুকুম করছে, কিন্তু দেখা যায় আযান হইলে মসজিদে মানুষ নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আযান হওয়ার সাথে সাথে মসজিদে আসা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতগুলো মানিয়া নেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো মানিয়া নেওয়া। দুনিয়ার মুসলমান, দুনিয়াটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবন হলো ভোগের জীবন। দুনিয়ার জীবন শুধু তুমি ভোগ করে যাইবা, কিন্তু দুনিয়া থেকে কিছু পাইবা না। দুনিয়াতে তুমি বাড়ি ঘর বানাইতে পারবা, তুমি অট্টালিকা বানাইতে পারবা, গাড়ি বানাইতে পারবা, জমিন বানাইতে পারবা, কিন্তু এই জমিন গাড়ি বাড়ি কিছুই তোমার সাথে যাবে না। অর্থাৎ দুনিয়া হচ্ছে ভোগের জায়গা। আপনি দুনিয়াতে যাই করেন না কেন, দুনিয়া হলো ভোগের জায়গা, দুনিয়াতে থাকার জায়গা না। দুনিয়াতে শুধু আপনি ভোগ করেই যাবেন, কিন্তু আপনি দুনিয়াতে থাকতে পারবেন না।
এই জন্য বলা হয়েছে দুনিয়ার ভোগ থেকে আপনাকে ফিরাইতে হবে। আপনি কিভাবে দুনিয়ার ভোগ থেকে ফিরবেন? আপনার ভিতরে যদি প্রতিদিন প্রতিনিয়ত মরণের ভয় থাকে, যে কোনো কাজ করার পূর্বে যদি আপনি মরণের চিন্তা করেন, তাহলে আপনার দুনিয়ার ভোগের প্রতি, দুনিয়ার আসক্ত, দুনিয়া থেকে আপনি যে আসক্ত হয়েছেন সেই আসক্ত আপনার ভিতরে থাকবে না। আপনি একটি গুনার কাজ করতে যাইবেন, তখন যদি আপনার ভিতরে মরণের চিন্তা আসে, হায় রে আমি তো গুনার কাজ করতে যাইতেছি, আমার তো একদিন মরা লাগবে, আমি তো একদিন মরে যাব, কিন্তু গুনার কাজ করার দ্বারা আমার আমলনামা গুনাহ দ্বারা জর্জরিত হয়ে যাবে, কিন্তু আমার আমলনামায় তো এর সওয়াব যাবে না, আমার আমলনামা তো শুধু গুনাহই থাকবে, গুনাহে জর্জরিত থাকবে। তখন যদি আপনার ভিতরে এই মরণের কথা চিন্তা করার দ্বারা যদি আপনি ওই গুনার কাজ থেকে ফিরে আসেন, তাহলে আপনার দ্বারা আপনার উপর ফায়দা হলো যে আপনি কবর দেশে শান্তিতে থাকতে পারবেন। আবার বলা হয়েছে দুনিয়া হলো ভোগের জায়গা, দুনিয়া হলো খেলাধুলার জায়গা, লাইবুন ওয়া রাইবুন, খেলা তামাশা, খেল তামাশার জায়গা। দুনিয়াতে মানুষ কত ধরনের খেল তামাশা করে, দুনিয়াতে মানুষ ভোগ এবং খেল তামাশায় ভরে ফেলছে, কথা বলেন ঠিক কিনা? আরেকটা পাওয়া যায়, দুনিয়া হলো এমন এক জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে যেমন বৃষ্টি বর্ষণ করেন বৃষ্টির পানির মতো, দুনিয়ার যে জায়গাটা আপনারা দেখতেছেন দুনিয়া হলো এমন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বৃষ্টির পানির মতো হলো দুনিয়াটা। বৃষ্টির পানি যেরকম বৃষ্টি বর্ষণ হওয়ার পর জমিনে পড়ে, জমিনে হওয়ার পর বৃষ্টি হওয়ার পর বলেন তো দেখি জমিনে গাছ পাতা লতা পাতা হয় কি হয় না? হয় না? লতা পাতা হয়, কিন্তু লতা পাতা কি সারা জীবন থাকে নাকি? কথা বলেন। কিছুদিন থাকে, আবার যখন রোদ হয় তখন সেই গাছগুলা লতা পাতাগুলা মরে যায়। ঠিক তেমনি দুনিয়া হলো এমন যে দুনিয়াটা হলো একদিন না একদিন শেষ হয়ে যাবে। আবার বলা হয়েছে